সুবহানাল্লাহ আমি পড়ি কেমন টাকা আমি খাইছি তো টাকা খাইছি আমি সুবহানাল্লাহর দায়িত্ব আমি তুমি শুধু রানের ভিতরে আমরা আতান করি কিল আইসব কিনলে তুই আরে ইডা কো তোরা শহরের মানুষ পয়সা করে তোদের কাছে বেশি দাম সময়ের বেশি দাম কারণ এইভাবে বসে ওয়াচ্ছ না শহরের মানুষ এটা পছন্দ করে না এক একটা আছে না কত অহংকার জানে তোর কোথা হাঁটি শরীর বাহার আছি না আমি এগুলো কি গরিবেরা শুনবে আমার দরকার নেই তো ঠিক না পয়সা ছাড়া ঘর থেকে বাইরে না আল্লাহ আল্লাহ রসুলের কাছে পাওয়া যায় না হুজুর আমার কাজ আছে তাহলে এটা আকাম পোলানে যখন জিজ্ঞেস করি ক্লাসে কি আইলি না কালকে হুজুর কাজ আছিল তাহলে পড়ালেখাটা আকাম লেখি দে এটা আকাম সব আকাম বেড়া তাফসীর মাহফিলের কাজ হচ্ছে কাজ তুই যেটি করস এটা 2 পয়সার দামও নাই আল্লাহর কাছে আতুরা সামনে মহাসমারোহে বলো সামনে মহাসমারোহে তাফসীরুল কোরআনের কাজ চলবে এখন তো আর অনুমতি লাগে না লাগে আগে জানোয়ারদের কাছে 16-17 জায়গা থেকে পারমিশন আনন্দ লাগতো খবিশ আলেমদের সামনে দাঁড়াইয়া 20-30 মিনিট বক্তৃতা দেয় আরো খবিশ আছে 50 মিনিট বক্তৃতা দেয় বাংলাদেশে 4-5টা খবিশ আছে তাফসীর মাহফিলে আমি নামগুলো বললাম না 1-1.5 ঘন্টা হাতে বক্তৃতা দেয় তাফসীর মাহফিলে খবিশ মানুন তাহলে আল্লাহ যেহেতু এখন সুযোগ দিছে তাহলে এখন কেন কাজ করো না তা আমি একদিন কোরআনের ফোন করলাম মনু কেমন আসস আফসারি সব আই লাভ ইউ আসি বলো হোয়াটস ইউ নিড এনি নিড বললাম ইয়েস I need to allow science and disappointing science. Oh, thank you. Afsari, thank you. I will give you so much allow science. কে কয় কোরআনে কে কয় তো কথা কইস তোরে ফাঁসের গা দিয়ে গালতিবা মতো তো সিটি কর্পোরেশন আর কাছে কাটে না তুই অন ক্লাসও বইছ তুই অন আর ছাত্র হয় তোর টিচার তারের মতো সুজই বয় সময় আছে আর 35 মিনিট তো কথা কইবি গাল হুলে বই রিসতে আমি এমন এক শেয়ানা মাল জাগাত বইতো করে মারি খাবাই চাইবিনি ফিটি কেন করে রেডি ঠিক আছে তো আদে ঠিক আমি যেমন করি ঠিক ফাঁসে না মারবি এবার বুঝছো ঠিক কোন তরিকা মারি খাবাই বুড়িয়া বুড়ি এনে কিচ্ছু না সব উই আর ক্লাসমেট ঠিক আছে দিস ইজ দ্য এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশন সেন্টার আর এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন তা আমি কোরআনের কইলাম এর মনু তো আমার একটু এলাস সায়েন্স আফসোস বিজ্ঞান নিয়ে একটু দেশে তোর কাছে কিছু আছে কিনা ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স হাই আফসোস নিয়ে কিছু আছে কিনা কোরআনে আফসারি সব আমার কাছে এই সংক্রান্ত 9টা আয়াতে কারিমা আছে সমগ্র কোরআনে কারিম আমি ঘেটে আল্লাহ আমার যাহা এলেমের নূর দিয়েছেন আমার নূর দিয়ে লেজার রশ্মি দিয়ে আমি বের করলাম 9টা আয়াত পেয়েছি মহাগ্রন্থ আল কোরআনে আফসোস নিয়ে কি নিয়ে এই 9 রকমের আফসোসের কথা বলে আমি চলে যাব ইনশাআল্লাহ এরপর আমার প্রিয় ভাই আমার কলিজার ভাই মুফতি মুবারক করিম আশরাফি ভাই কথা বলবেন আলী আনসারী ভাই মীর মোহাম্মদ আব্দুল ওদুদ ভাই কি আইবনি ওরে উড়া লাইব তো কোদার কাটা মারহাবা ওদুদ ভাই অনেক ভালো মানুষ মাওলানা মোহাম্মদ আলী ভাই আসবেন সাইফুল ইসলাম ভাই ফেনী মাওলানা মোহাম্মদ ইলিয়াস ভাই আমি ওনাদের বয়ান শুনতে পারলাম না ব্যস্ততার কারণে আমার ভাইদেরকে আমার সালাম পৌঁছাইবেন আমার প্রিয় মানুষ মহাগ্রন্থের আল কোরআনের মাহফিলকে তারা রওনক করবেন ইনশাআল্লাহ আমার চলে যাওয়ার সাথে সাথে আপনারা যাইয়েন না ওনারা মন কষ্ট পাইবে বদদোয়া দিবে মাহফিলটা নষ্ট করিয়েন না শুনবেন ভালো কথা তারা বলবে ইনশাআল্লাহ আর আমি পরে ভুলে যেতে পারি আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সারা পৃথিবীর মাদ্রাসাগুলো আমাদের শেষ কথা আমাদের বাড়ির ইয়ার সব একই রকম আমার কাছে সারা পৃথিবী গ্লোবাল একটা গ্রাম মনে হয় খেয়াল রাখবেন এগুলা রহমতের জায়গা এগুলো হলো বিল্ডিং করেন ফাইলিং করেননি ফাইলিং মাকসুদ ইঞ্জিনিয়ারের বাইক আছে ফাইলিং মারো না মাহবুব কমিশনার তো মারো আনো না কারবার খেলাও না হ্যাঁ এই মাদ্রাসাগুলো হলো ফাইলিং এবার ফাইলিংয়ে তুমি বোম্বাইয়ের ফাঁতর দিবা
মাত্র সাদাটা, যেটা ইঞ্জিনিয়ার অ্যাপ্লোভাল করে, আরেকটা আছে কম দামি কালারা। তুমি কোনটা দিবা তুমি চিন্তা করো। মসজিদ মাদ্রাসা ওলামায়ে হক্কানি রব্বানি হচ্ছে ফাইলিং মৌতুল আলেমে কা মৌতুল আলামে, এগুলা বাঁচাইতে হবে। সরকারি কওমি কোনো মাদ্রাসাতে আমরা পার্থক্য করি না, সব মাদ্রাসা আমাদের, সব আল্লাহ এবং রাসূলের ইনশাআল্লাহ। কেমন? আমি এই দরখাস্ত রেখে গেলাম। তো 9টা আফসোস আমি প্রথম বলছিলাম, আনুগত্য নিয়ে একটা আফসোস করবো হাসর মাঠে মৃত্যুর পর। দেখেন কোরআন কি ঢঙ্গে কথাগুলো বলে। ওয়ায়াউমা তুকাল্লাবু ওজুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন তাদেরকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে, গেটের কাছে নিয়ে ফেলে দেওয়া হবে। ওই সময় উল্টো করে যখন ফেলে দেওয়া হবে, ওই সময় হযরত আল্লামা জো বাইডেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, কিং জং, অং সাং সুচি, তাম পৃথিবীর ভিআইপিরা, এই 900 কোটি মানুষেরা যারা আল্লাহকে মানে নাই, আফসোস করবে, আল্লাহ ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আমরা যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতাম, আজকে আমরা জাহান্নামের দিকে যাইতাম না। আফসোস করবে। কি করবে? আফসোস কি করলাম? এখন আইন মানতেছে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকফ, নর্সকম, উইড্রো উইলসন, কেয়ারন ক্রস, আরো কত হুজুরের, রাজনৈতিক হুজুরের, অধিদপ্তরের পরিপত্র, বিভিন্ন রকমের মানব রচিত আইন। আফসোস করবে, আল্লাহ কি করলাম, জীবনটা তো শেষ করলাম। যদি আমরা তোমাকে মানতাম, তোমার নবীজিকে মানতাম, আজ জান্নাতে আমরা চলে যেতাম। আর আমাদের অবস্থা কি হবে? আমরা জান্নাতের কেমন 12,500 হুরের গায়ের ঠেলান দিয়ে বলে এতটি মহিলার গাত কেমনে ঢেলান দিবেন, সিস্টেমে দরকার এরা সিরিয়াল ধরি ধরি খাড়াইব, আমরা ঢেলান দিব। আরিকাতুল ইত্তেকা, আমরা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, হুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারপরে ফি শুগুলিন ফাকিহুন, মহাগ্রন্থ আল কোরআন ইনফরমেশন দিচ্ছে, তারা তাদের ওয়াইফের গায়ে ঢেলান দিয়ে মেড ইন জান্নাতের বেনসন আর কি, সারা আবার তহুরা কসাকা, সারা আবার তহুরা। আর এটা ধরবে কেমনে গ্লাসটা, কাসান দিহাকা, সূরা নাবা, কাসান দিহাকা, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স। তাম পৃথিবীর সব ভাষা মিলিয়ে এটা ট্রান্সলেশন করতে পারবে না যে স্টাইলে আল্লাহ বলছে। এটা কি এত ধারণ ক্ষমতা কেন আরবি? যেই জাতের আল্লাহ, ও কেমন জাতের নবী, কেমন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ক্রিয়া 3 রকমের রূপান্তরিত হয়, ডো, ডিড, ডান, আপনার কাম, হতাম। আর আরবিতে ডো, ডিড, ডান, ফাআলা, ফাআলা 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে এই 2টা ওয়ার্ডকে কোন ভাষা আছে পৃথিবীতে ট্রান্সলেশন করবে? কাসান দিহাকা, এভাবে শাড়িটা দরিয়া জান্নাতের হুরেরা চুলটারে লাড়া গাওয়াইয়া পরিপূর্ণ পানপাত্র, মেড ইন জান্নাতের। আকওয়াবু মাউদুআ, জান্নাতের পানপাত্রগুলা দিয়ে, গ্লাসটা দিয়ে লাড়ি, মদ পরিপূর্ণ আর কি, সারাবান তহুরা, জান্নাতের হিডে আর কি, ঢুলতে ঢুলতে গো বস ধরে এইভাবে 3 খাইবিয়া, এইভাবে মেড ইন জান্নাতের এনে টান মারবি। বাইরে ডোনাল্ড ট্রাম্প রে কমলারে ফেল করেছিলি না তুই? তোরে যে কইতি কই না, তোরে কইছি সুবহানাল্লাহ কইবার লাই, জিয়ানো জিডা হিয়ানো ফাইলিং হিডা মার মেজাজ খারাপ করিছ, সুবহানাল্লাহ ক, সুবহানাল্লাহ। কিস্তি দে, কিস্তি দে আমার, সুবহানাল্লাহ। জরিমানা মার, সুবহানাল্লাহ। কজ্জা করলে তোকে সময় যাবে, আর কিচ্ছুই তো না। ওই আয় সময় লেই রেখছি, 6টাতে শুরু করছি, 6:59 শেষ। তোকে দাঁড়িয়ে আর কিচ্ছুই তো না, দেখছ তুই লেই এলেছি তুই। আর টাইমে চলি, টাইমে ঘড়ির কাঁটার মতো চলি।
রেডি তো? কাসান তো আমরা ডালাম দিব আরিকাতুল ইত্তেকা, ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা, ডালাম দিব আরিকাতুন নাসা ফি শুগুলিন হুম আজওয়াজুম ফি জিলালিল আলাইকা ইয়ানজুরুন। তারপরে আছে না ফি শুগুলিন ফাকিহুন, তারা সেখানে শুগলুন মানে আড্ডা দেওয়া, আন্তর্জাতিক আড্ডা। ইয়াউমুন শুগলুল ফাকিহে সূরা ইয়াসিন। আমরা আড্ডা দিমু আর খামো। ভাই আঙ্গর তো বেকুব কইছিলে তোরা শেয়ালা রকেট বানাইছস, বিমান বানাইছস, ক্যামেরা বানাইছস, আমাদের তো মানুষও মনে করো সর সুখ লাগে নি। আমরা আল্লাহ আল্লাহ রসুলের মানি তো গেই না। সুবহানাল্লাহ লাগো খাইবি কেমনে ডাইলটা হিডাও কয় সূরা ওয়াকিয়াতে। তো আমার জিজ্ঞা মদ খায়, এত জিজ্ঞাস বলে খাইতে কিতা লাগে, এত কব তো ভাই নুরজান হোটেল তো হালকা গরুর গোস্ত লই বুনা করা না, বা ইকবাল ভাইয়ের হোটেল থেকে সন্ডু হোটেল থেকে প্যাকিং করি, গরু গোস্ত একটু লই, ঝাঁঝ ঝাঁঝ লাগে এটা একটু চুমুক মারি, আর গরু গোস্ত একটু কামড় মারি। এটা সূরা ওয়াকিয়াতে বলছে ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোস্ত। সুবহানাল্লাহ। খাইয়া আল্লাহ হযরত কে ডোনাল্ড ট্রাম্প, তার দিকে তো পৃথিবীর কিং নসে পিঠের ভাই শুক্লা কি আগরে না তোলা না এরিস্টটল স্কলার ম্যাকুলাস অক্টোবিয়ার হিল হের করে মালছি নি তোকে কত রাষ্ট্রবিজ্ঞানী, আমরা তো কোরআনের মানছি, অত কারবার লাগি গেছে ভাই। তখন দৃশ্যটা কেমন হবে সেটাও আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা আফসোস করবে আর জান্নাতীদেরকে বলবে ভাইরে ভাই আমাদেরকে আজকে কিছু দাও, তোমাদেরকে আল্লাহ যে সমস্ত ফল ফলাদি পানির বোতল দিয়েছে, নিয়ামত দিয়েছে, আর আফিউবু আলাইনা মিনাল্লাহ, এগুলা পানির বোতল আরো আরো নিয়ামত কিছু আমাদের দিকে দাও। মারিয়া কলিজা ভেঙে ফেলছে, কান্দারও বল নাই, গলা শুকাই গেছে। তখন আমরা বলবো, জান্নাতীরা কি বলবে সেটাও আল্লাহ বলছে, জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হাররামাহুমা, এই দুইটা নিয়ামত তোদের জন্য হারাম করেছেন, আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল কমলাইন, আয় আলাল জো বাইডেন। আফসোস করবে, একদম চিরতরে আফসোস। তাহলে অনুসিদ্ধান্তে আসেন, আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করি, ঠকলাম না জিতলাম? কি জিতা জিতলাম? ফাফুজু ফাওজান আযীমা, we will get tremendous victory day, আমরা খুব জিতবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈমান ও আমলের প্রতি ইস্তেকামাত থাকবেন, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ, শ্রীমন্তপুরের মানুষেরা, কুমিল্লা পদুয়ার বাজার, বিশ্ব রোডের আমার উম্মতেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদালাজা ওয়া মান আদালাজা বালাগাল মানসালা, যে ব্যক্তি ভয় করে সফরের পথ দূর বহুদূর, সে সন্ধেবেলা রওনা দেয়, যে সন্ধেবেলা রওনা দেয় ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশের শেষ বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার কুমিল্লার উম্মতেরা, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আল্লাহ একটা মূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন কুমিল্লা সত্তরখান প্লাজা মার্কেট থেকে, খাদি মার্কেট থেকে, তাম পৃথিবীর সবচেয়ে সেরা জিনিসখান রেখেছেন। আল্লাহ নিজেই বিক্রেতা, নিজে ক্রেতা, নিজে বানানেওয়ালা। এটা তোমাদের জন্য গিফট বক্স রেডি রেখেছেন। সেই গিফট বক্সের নাম, সে বিশাল সম্পদের নাম, সে বিশাল উপহারের নাম আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত, জান্নাত, জান্নাত। তিরমিজি শরীফের হাদিস 2450, হাদিস নম্বর 2450, গুগল শরীফে সেভ আছে।
এখন বুকি ঝুঁকি 2 নম্বর ওয়াজ দিবার সুযোগ নাই। এগুলো আগে আমাদেরকে ডল লাগায় হুজুরেরা 2 নম্বর ওয়াজ দিত। কোরআন 90,000 কয় হাজার 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বানি। কতঙ্গ কোরআন তো কোরআন হলো 90,000, 30,000 যাই রয়েছে 30,000 বাতেন রয়েছে, তখন রয়েছে তো কিতাব 30,000 কেউ না জানে জানে নরাব্বানি। তো তুই কেন জানোস? এরকম সিটিং আমাদের সীমান্তপুর নাই রে, তালে হালে চালায় আর কি, জাল নোট চালায়। কি নোট? এখন আসতে আমার জায়গাটা ওই লেজার রশিদি ডিজিটাল সার্ভে, আগের আমিনেরা তো সেইন মাফি এভারেজ করে দিত, উদা অলরেডি চলে না। আলো যেভাবে বরাবর চলে তুমি বরাবর এনে লাইল কদের বিয়া সোজা, এভারেজের দরকার নেই, তুমি আলো যেমনি আড়ে হেমনি আড়ো, ঠিক নেই? এখনো ওয়াজ করতে হলে ডকুমেন্টস দিতে হইব। মানুষ আমল না করক সে আনা আছে, 2 নম্বর মাল দিলে দৌড়ে গাড়ি ফিরা শুরু করবে, বিডি করো তাইলে, ঠিক নি রে? আগে একটা কিতাব আছিল আমাদের শ্রীমন্তপুর, হুজুররা বিভিন্ন মাসলা কইতো, হল আইনে বল ধরলে কইতো মা বাপে ও মা গো এত বড় হুজুর তোর বদদোয়া দিব। কিতাবের নাম ও মা গো, কিতাবের নাম ও মা গো। এসব ও মা গো কিতাব খায় না, তুমি কথা কইবে কোরআন সুন্নাহ থেকে। ঘুমাইনি রে হবে হাঁসছে কেমনে তোর ঘুমাইয়ে। তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, অনুসরণ করবেন। তো সন্ধ্যাবেলা রওনা দিলে আপনি দ্রুত পৌঁছবেন, মানে কি আপনার আখিরাতের পথ বহু দূর। দ্রুত আমল করুন, দ্রুত আমল করুন, এই রাস্তা আরো উন্নত হবে, কত সুন্দর হবে। কিন্তু আপনি থাকবেন না, সবকিছু সুন্দর হবে, আপনার পথ গন্তব্য জান্নাতের দিকে। দুনিয়াও করেন, আখিরাতের দিকে একটু অগ্রসর হন। ইনশাল্লাহ নামাজ কলমা পড়বেন তো, ভালো কাজগুলো করবেন তো, শুধু টাকার পিছিয়ে দৌড়াইবেন না। টাকার উপর আল্লাহর গজব পড়তেছে, অল্প সময় দেখেন, অল্প, এটার উপর হামলা হয়ে যাবে। এটারও হবে ব্যাংক নোটের ভিতরে ঢুকেছে 10 কোটি টাকা, 1 সেকে কেনে, কয় সেক বাহককে দিয়া দেন 10 কোটি টাকা, তো টিয়া কই কাগজে না। এখন এটার আব্বা হচ্ছে কে? হযরত ডলার শরীফ। কে? ডলার শরীফের সিটারি যদি শোনেন কবেন দুনিয়াটাই নাই। আমরা তো সুজুর মানুষ, আমাদের কথা বিশ্বাস করেন না। একটা কারিশমা খেলাই দেখাই দিই, ওয়াজের দিকে ইনশাল্লাহ শর্টভাবে আজকে করে দেব আর কি। আমিন কর। এই ধরেন যে হযরত বাংলাদেশ সরকার হাজরাত এই 1000 টাকার নোট চিনছেন নিয়াতে রে, এই আনের মধ্যে লেখা আছে খ মূর্ধন্য স 800, তারপরে 2801 আসেনি, মানে শেষে দিয়ে ধরেন 801 টাকা এটার নম্বর। তো এখানে 50টা সিগন্যাল আছে। তো এটা যদি সব কিছু ওকে থাকে এটাকে বলা হয় জেনুইন নোট, আসল নোট। আর একটা নোট আছে ফেক নোট, যদি জাল নোট হয়। কেমন? একটা সিগন্যাল বেশ কমলে মনে করবেন এটা জাল নোট। আর একটা নোট আছে সুপার নোট। এই টাকা এটা সব ঠিক আছে, নম্বরও ঠিক, কিন্তু 801 নম্বর নামে যে মার্কেটে টাকা এটা ছাড়ছে, এটা কয় হাজার, এটা কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে? এই যে ডলার আপনারা 120 টাকা দিক কেনেন, ডলার হযরত আমেরিকা কটা ছাড়ছে এই নম্বরে, এত ছাড়া কেউ জানে না। এটা বোমা হামলা তোর আরো সিটিং বাজি, এই পৃথিবী লাড়া খাবাইতেছে 2-3 সিটিংয়ে। হযরত ডলার সিটিং, আল্লামা হযরত ফরমানু সিটিং। কেমন? এ 2 সিটারে পৃথিবী খেলা। তুই খামো খাবার দিল্লা দেশের তে আল্লাহ হুদার দৌড়াছে, কালি কান্দির বার কেমনে যাবি, অটো লই জিয়ামসি লই ঝাড়গো ঝাড়গো আখিরাতের দিকে ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল। আয় তোদেরকে সে বাজারের দিকে আহ্বান করার জন্যই আজকের আয়োজন। প্রত্যেক বছরে মাহফিলটা যাতে এই জমিনে হয়, 50 জন 100 জন যুবক দাঁড়ায় যাবা। আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি যদি মরেও যাই এত সুন্দর জমিনে তোমরা প্রতি বছর মাহফিল করবা ইনশাআল্লাহ। রাজি আছো? স্থানীয় যুবকেরা হাত উঠাও, অন্যরে আর মতো মেহমানের হাত উঠে লাভ নাই। স্থানীয় যুবকেরা হাত উঠাও। বিয়ে আয় করাই, বিয়ার চিন্তা তুমি করিও না। ফোন করে দিব আল্লাহরে ত্রিফল নাই নে, দেখবা মাইয়ার বারা মাইয়া বস্তাত লইল হিরি যাবো ইনশাল্লাহ। 1 বস্তাত সাইড গিয়ে ঘুরাইবো মাইয়া। হাত উঠা।
স্থানীয় যুবক আতুডা উড়া তোরা মাহফিল এটা করবি নি তো কসা আয় বুঝি হিয়া দিতাম ক হ্যাঁ 2 বছর পর পর হ্যাঁ প্রত্যেক বছর ঠিক আছে নি গরু 3 গা মানুষ 10 গা সোজা লই এনবি কালেকশন করি মানুষ লই এনবি বলে দাও মানুষ দাও গরু টরু লই এনবি জমি জামা বেচিয়ে লেবি বেশি কোরআনের কাজ করবি কোরআনের জন্য তো সব কিছু ঠিক কিনা জমি এগ্রিমেন্ট দিয়ে লেবি বলে এটা বেচিয়ে লেছি টিয়া তো আল্লাহর বেলায় আইলে তোর টিয়ার মাঝে টাড়া ওড়ে যদি একজন নায়ক নায়িকা গায় তো বিশ্বাস করেন ভাই সাহেব 10-20 কোটি টাকা দিয়ে তো কুমিল্লা র্যাব সীতা কোবরা সেনাবাহিনী সব আই হুজুর ইসলাম আলাইকুম আমরা না একটু প্রটোকল দিচ্ছি তো যেই কোরআনের লাড়ার বরকতে তামাম জগৎ লাড়া খায় সেই কোরআনের ইজ্জত নাই আর হুতের বিয়া আই ডাল দি ভাত খাই আল্লাহ একামত দিনের তাবলীগি দিনের ঘাটি এই শ্রীমন্তপুরকে তুমি কবুল করো আমিন এটা কোরআনের ভূমি হিসাবে আমি ফসল বুনাইয়ে গেলাম তুমি ফসল উৎপন্ন করো আল্লাহ আমিন আমার যুবকদের কলব শ্রীমন্তপুরের যুবকদের কলব নূরে নূরান্বিত করে দাও আমিন কোরআনের জন্য পাগল ফাড়া করে দাও আমিন এই পটুয়ার বাজার বিশ্ব রোড কোরআনের জন্য দরকার আল্লাহ আমিন প্রায় অনেকগুলো ডিস্ট্রিক্টের মোহনা আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের জন্য ওয়াকফ করে দাও আমিন প্রিয় বন্ধুরা আমল শুরু করেন 2 নম্বর আফসোস রাজত্ব নিয়ে আফসোস করবে দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি বলছে ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আসল মাটি কাফেরেরা আফসোস করবে আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম রে আল্লাহ তাহলে আজকে আমি মুসলমানদের সাথে জান্নাতে চলে যাইতে পারতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসোস আমার জন্য আমাকে যদি আপনি মাটি করে ফেলতেন কেন আপনি আমাকে আমেরিকার রাজা বানাইলেন কেন আপনি আমাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র বানাইলেন এমপি বানাইলেন আল্লাহ এত কিছু না বানাইয়া যেই জমিনকে শাসন করছি আল্লাহ আপনি আমাকে আপনার বান্দা বানাইতেন আমি যদি বেশি বেশি নেকামল করতাম আজকে আমি সফলতা লাভ করতে পারতাম আল্লাহ আপনি আমাকে আজকে মাটি করেন যেহেতু আমি ফেল মারলাম ওয়াও টু মি উড দ্যাট আই ওয়ার দাস্ট আমি যদি মাটি হয়ে যাইতাম দুনিয়াতে রাজত্ব চালায় মাটি কাফা লাইছে এত শ্রীমন্তপুর আইব স্কুল কলেজের মাইয়া খোলা মাইয়া বেগুন ডোল দি হিডি হিডি ব্যান্ড পাড়ি আনি সেলুট মারে স্কোয়াড দি হলদা নথিতে বরণ করো ঠিক না ঘুরে ঘুরে আনি এত সেলুট মারন লাগে ঘুরি ঘুরি কথা ঠিক কিনা সে সেদিন বলবে ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট যদি আজকে মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা কথা ঠিক কিনা এত হ্যান্ডম দেওয়া কা জমিন তোমরা যে বিদ্যুতি বানাইছে ছাত্রছাত্রীদের এই বিদ্যুতি কত গুণে এদের ঘুরি 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 সেলেট মারে ঠিক আসেনি কনায় এটা তো কইতি ন একদল তো তোরা এ সাবাস নাই তো গো আফসোস করবে মহাগ্রন্থ আল কোরআন টিকটক ভিডিও দেখাচ্ছে আপনাকে আল্লাহ জানে আখিরি জামানাতে বলাইলে ধৈর্য কম হইব আল্লাহর বান্দাকে ধৈর্য কম এই জন্য আয়াতগুলো ছোট ছোট সুবহানাল্লাহ আমি পড়ি দি কেমন না থাক তোমরা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে দেখ আয়াতের স্টাইল কেমন ছোট্ট আয়াত ইয়া লাইতানি কুনতু তুরাবা টিকটক ভিডিও যেটা 10 সেকেন্ড 15 সেকেন্ড এটা ভিউ বেশি এটা ব্যাকে চায় ফলানে ভিডিও আইলে আগে টিপ দিছা এটা লং কিনা যদি শর্ট ভিডিও না চাই এলাই কিতা কয় চাই এলাই কোরআনটা দেখছি 1500 বছর আগে নাজিল করছে কিন্তু বর্তমান জামানার লগে অ্যাডজাস্ট করা আহা রব থ্যাংক ইউ তোমাকে তুমি আমাদের মনের কথা এত বুঝো তুমি এত ভালো আল্লাহ
আমার আর ভাষা নেই, আমি তোমাকে কিভাবে গিফট দিই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আয়াত মনে হচ্ছে এই জামানার সাথে মিলে গেছে। শর্ট ভিডিও, টিকটক ভিডিও, রিলস ভিডিও, শর্ট। এটা নিঃসন্দেহে এটা মহান রবের হাযা কালামু রাব্বি, নির্ঘাত এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়। এতশো বছর পরেও কেন এটা আমাদের জামানার সাথে মডার্নের সাথে কেন এটা আমাদের ধৈর্যের সাথে মিলে যায়? শর্ট শর্ট ভিডিও, কোনো ধৈর্যচ্যুতি ঘটে না আমাদেরকে। কাওয়াই বা ত্রাবা, দুই শব্দে কি এক সাহিত্যের সমাহার। জান্নাতের হুরগুলোর স্তন হবে, স্তনযুগল হবে সুচালো। দেখেন শর্ট দুইটা শব্দটি আল্লাহ সাহিত্যের মর্সুলা দিয়ে দিছে, একটা চিৎকার দিয়ে দিছে, এক দারুণ এক সাহিত্যের জান্নাতের হুরদের বর্ণনা। সুবহানাল্লাহ। রাজত্বলে আফসোস করব, হযরত কে? ভ্লাদিমির পুতিন। আরে মারি মারি গে আল্লাহ আর কি কয়, আর সিফাকাই ফেইজা তাওয়াফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। নবী হেদিনের অবস্থাটা কিরকম লাগবে কোনছে? যেদিন আমার ফেরেশতারা হাতে রে নাকা ডালাইব ঘুষায়, আর ফাঁসার মধ্যে ফাঁসা ডালাইব। দুই জায়গা মায়ের কথা আছে, নাক আর ফেস আর ফাঁসা। ফেস আর ফাঁসা দুই জায়গা কেন মারবে? দুই জায়গা মারতে সুবিধা, কষ্টও বেশি। দেশের সেনাবাহিনীরা ফাঁসার মধ্যে ফেটে কয় এনে ধর, ফাঁসাটা চোখা করে, মা মুখ যে বাড়িতে মরণের শেষ দিন হচ্ছে তাদের ব্যথা থাকবে। বই তো হইতো না, হুইতো হইতো না, এমনি হইতো তো এন্দি দুঃখ হইব, এন্দিতে আরো নরম অংশ, এমনি হইতলে তোলা দিয়ে ধরে রাখ। এটা কোরআন থেকেই শিখছে তোরে ভাই। আল্লাহ জাল্লাহ শাহানু তার হাবিবি কিবরিয়ারে কয়, হুজুর এদের ঘটনাটা কিরকম খেলাই আনছে? ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু, যেদিন আর ফেরেশতারা এতে নাক হাড়া আলাইব, ঠাস করে নাকটা হাড়া আলাইব, ঘুষা দিয়ে ফেসে মারি, চোখ হাড়া আলাইব, বার করে ইলেব, এতে রক্ত ধরব, চিরে ফেরেশতার গাতে রক্ত ধরব। মাগো গেছি তো গো, মাগো 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 মাগো, আরে কেমনে গো খাইলো গো, আরে শ্বাস করছে গো, নিত না কেন? নাক হাড়াইলে নিয়ে যা না তো, নিয়ে যে ফাঁসা কোন দিকে? অটো সিস্টেম উঠে গেছে নি? এ মাগো মুখের দিগো ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ। তোকে কোরআন শরীফে কইতে আছে আল্লাহ তাদেরকে এইভাবে হেমাত দিই, আতুরা দিই, এনে মেরুদণ্ড হারাই, এনে মাগো আবার নাক সোগা করছিনি, আবার নাক তোলা দিছিনি, আবার মারবো ডোনাল্ড ট্রাম্পের, আবার মাগো। এভাবে শুধু অটো গিয়ার, ব্যাক গিয়ার আর ফ্রন্ট গিয়ার, মাগো 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 মাগো। এটা একদিন না 10 দিন? এ মায়ের কয়দিন? 10 দিন। এ মায়ের কয়দিন চলবো? যেই দিনের শুরু আছে শেষ নাই, আবাদান আবাদ। তো 10 দিন কোন কিতাব পাইছ? এটা তো তোরা গেস্ট পার্টিতে অ্যান্সারটা নিয়ে ঢুকে দিছি, তুই সব দান লোক হয়ে লেট হচ্ছে। কয়দিন? যেই দিনে শুরু আছে শুধু ফিটাইতে থাকবা। তোরা মেডিন জান্নাতের জান্নাতে সরামান তোরা কয় ভাই রে, বহুত কইছিল তুই মানলি না। আমরা দৃশ্যটা দেখবো তো, আল্লাহ আমাদেরকে দেখাইবে। আল্লাহকে চাইবিনি, আরো চাইবি না, যাইসা কোনো টাইম নেই, আল্লাহ একটু যা দেন জানালটা ভাগ করো, দেখো আরে মার শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার। আমরা গেইনার। আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। 3 নম্বর আফসোস, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সূরাতুল ফজরের তারপরে এই 24 নম্বর আয়াতে আল্লাহ শানু বলছেন, এখন তো দুনিয়ার কাজ লইয়া আফসোস করে। তখন আফসোস করবেন, আল্লাহ দুনিয়ার কাজটা যদি আরো কমাই করতাম। আল্লাহ আমাদের সায়দাপুরের হুজুরে বলছিল আফসারি হুজুর আইব, তো এদের এত সুন্দর ওয়াজ করবো, আমরা তো জানি না। আল্লাহ এই দিনের ওয়াজে যারা বসছে, আল্লাহ কারবার খেলা এলেছে, তারা আল্লাহ কই চিৎকার দিছে যে আল্লাহ আপনার কাছে মায়া লাগছে। সেদিনের আল্লাহ বলার বরকতে আমরা তা করে জান্নাতে লই গেছেন। আমি কান্দির ফাড়ের বিজনেস যদি কমাই মাহফিলটা বসতাম, আমি যদি সিএনজিটা বন্ধ করে এখানে যদি বসতাম, ব্যবসা বাণিজ্য বন্ধ করে যদি আমি বসতাম, 1টা ঘন্টা যদি আমি আপনার জন্য বিজি হইতাম, আমি আজকে জান্নাতের মালিক হইয়া যাইতাম। আর কোনো আফসোস, এই একটা আফসোস বেশি করবে, দুনিয়া যে বিজি ছিলেন, একটা মানুষের কোনো ফ্রি পাওয়া যায় না। এই 8টা বাজে যাইব, এতে কান্দির ফাট দোয়ানো, রাত 12টা 1টা বাজে আইব।
খাইলো গা গোসল দিয়ে মাস্তি করি এই এবার হতা এই হাতে শুধু এ যাইব গরু যে গৃহস্থরা বেইনা লই যা হানজে আনে সরাই টরাই আনে হেতেই আনো সত্য যাইব কান্দির ফাড় ঠিক আছে নি তারপরে কুমিল্লা বিশ্ব রোড এ হাতে গরুর মতো সরিয়ে আবার হাতে খরলে খায় আবার যায়। এটা তো আমাদের কাজ না, কাজ করতে হবে দুনিয়ার, তবে আমাদের টার্গেট থাকবে আখেরা। অটো চালাইনারা 30-এ চালায়, নজর থাকে 30 হাত দূরে। সিএনজি চালাইনারা হুন্ডা চালায় 60 মাইল স্পিডে, নজর থাকে 1 কিলো। হুন্ডা চালাইনারা 80 কিলোতে হুন্ডা স্পিড দেয়, নজর থাকে 2-3 কিলোমিটার দূরে। বিমান চালাইনা স্পিড থাকে বিমানের 1000, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জিদ্দা বিমানবন্দরের দিকে। তুই চলবি শ্রীমন্তপুর, চলবি তুই কুমিল্লা বিশ্ব রোড, চলবি তুই কুমিল্লা তারপরে ফদুয়ার বাজারে সন্ধ্য হোটেলে ক্যাশও বইবি, ম্যানেজার হইবি, যা হইবি, তুই চলবি এখানে, তোর নজর থাকবে চশমা লাগাইবি তুই জান্নাতের। তো চলবি দুনিয়াতে, নজর থাকবে তোর আখেরাতের দিকে। কোন দিকে? কোন দিকে? না আফসোস করবি রে সোনার সাম, লাভ হইতো না, লাভ হইব নি। এই মহাগ্রন্থ আল কোরআন তোর টিকটক ভিডিও রিলস করে ভিডিও দেখাচ্ছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমার জীবনের জন্য আমি যদি আগে কিছু প্রেরণ করতাম। এই যে বুড়িগারা বাবিল্লাই জীবন দিয়া লাইছে, আজ পর্যন্ত ভাবি কত বালা কইছিনি, 3টা কথাই কইছো, তোমার লগে বিয়া দিয়া লাইফের জীবনের মার্ডার, লাইফের জীবনের মার্ডার। আরো একটা কথা কইছে, আমি দীর্ঘ এক্সাম্পল নিয়ে পরীক্ষা করি দেখলাম, হাই দেখা তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো রহ, ঠিক নেই। আরো একটা কথা কয়, কাহার আব্বা তোমার লগে বিয়া দি ভুল করছে। আমাদের সকলের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ওয়াইফেরা জামাই হয়েছে। এরকম সিটিং মহিলা আমাদের এই কুমিল্লা বিশ্ব রোড নাই রে, অস্তে তোমার মারিব তো, ও ভাই নাই রে। পরের ভোজা বইয়া বহিয়া নৌকার গলয় গেল খোয়ারে, পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলয় গেছে খোয়ারে, ওই আমার নিজের বোঝাকে বহিবে রে, আমার নিজের বোঝাকে বহিবে, রাখবো কোথায় যাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। ট্রান্সফারে গেল জীবন। এই সংসার করতে করতে তো সব শেষ, পরকালের আর আমলটা করলেন কই? এই তো সেদিন প্রাইমারি স্কুলে খেলছিলেন শ্রীমন্তপুর, আর আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় আপনার ফাটার মতো দাঁড়িয়ে ভাই গেছে। আর কিছুদিন পরেই তো আপনি কবরে চলে যাবেন, বিশ্বের কেউ আপনাকে স্মরণ করবে না। আপনার বাপদাদাও এই পৃথিবীতে অনেক ব্যস্ত ছিল, তারা এখন কোথায়? হাত্তা জুরতুমুল মাকাবির, আপনিও এখানে ঢুকবেন। অল্পা সবর করো। এই জীবনে দেখলাম গুমতি নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল চরা, আমার ভবে কেউ কে আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কে আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চায় রে আমি
ভাঙ্গা তরি ভাইয়া আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। সংসারের কাজ কিছু কমান, দুনিয়ার কাজ কিছু কমান। ফজরের নামাজ জামাতের সহিত পড়বেন, জিকির আজকার আওয়াবিন ইসরাক। সম্মানিত পীর মাশায়েখেরা যেভাবে তালিম দেয়, তাবলিগের ভাইয়েরা, একামতে দিনের আমার ভাইয়েরা যেভাবে তালিম দেয়, এগুলা মস্ক করার পর কাজে লেগে যান। আবার এশার নামাজ জামাতের সহিত পড়ে সব কাজ বন্ধ, লা সালামা ওয়ালা কালামা। এশার পর আল্লাহর নবী কোনো কথা বলতেন না, কোনো সালামও নাই, কথা নাই, রেস্ট। আইবে এতে 12:30টার দিকে, ঠিকই না? সত্তরখান প্লাজাতেও দোকান, আল্লামা হজরত দোকান শরীফ বন্ধ করি, এতে বাড়িতে বাবির কাছে আছে কোথার কাটা আয় তো ঘর নাগা আয় তো ফোন দিতাম, এই হয়ে গেছে। ইকবাল ভাই কো, ইকবাল ভাই আগমন কই? না না, এদিকে গ্যারামি মানবো নাই, আর গ্যারামিদের সময় নষ্ট করে লাভ আছে না। আপনি টেলিভিশনের সামনে আইবেন, আল্লাহ আপনার উর্ফে রাখছে, আপনার নিচে উতি রয়েছে। 7 জনে ধরিয়ান তারে, আয় তো ফোনও করতে পারি না, আয় তো হুঁশ নাই। ক্যালাস থেকে আসি দরাদরি করি, এখন বুঝি এর মানুষ কেন মারা যায়। এখন ট্যাক্সের ফাইল ট্যাক্স হতো দিই, আড়া হুজুরেরা যায় দিত, তত আগে বিশ্বাস করতি না। এখন ট্যাক্সের লাগে মাল তালানছি, ট্যাক্সের অফিসারের বুঝে দিব ফাইল। এটা যদি দৌড় দিছে আবার 8টাতে বয়ান, কোথায় মনোরগঞ্জ, 1 মিনিট দেরিলে মারিয়ে নিব। আসিয়ন বিশ্ব রোড। আমার কলেজার ইকবাল ভাই দেখছো তাই কইতে ইত্যান্ন ভাই আইসে দে, এবার বুঝো সে চন্দ্র হোটেলকে ভালোবাসি দে। কবার কইছি আর ভাইয়ের কথা, মানবতার সেবায় আমার ভাইকে পাওয়া যায়। এবারে লক্ষ লক্ষ টাকা জিএনদি বলছি ভাই দেন, রেডি। অথচ ভাই কোটি কোটি টাকা দেন হাতে আছে, কিন্তু দানের হাত বন্ধ করে না। আল্লাহু আকবার। আল্লাহ চন্দ্র গ্রুপ কোম্পানিকে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত তাদের এই হোটেল তুমি বন্ধ করিও না। কেমনে চালাইবা, কার মাধ্যমে চালাইবা তুমি জানো। এখানে মানুষ খাইয়া দোয়া করে, পয়সা পরের কথা। তুমি এগুলা কোম্পানিটা তোমার নিজ দায়িত্বে রাখো। আল্লাহ আলেম ওলামাদের কলিজা টুকরা চন্দ্র হোটেল, কুমিল্লার প্রায় সবগুলো হোটেলে আমি দেখছি আলেমদেরকে ভালোবাসে। আমরা খালি ইকবাল ভাইয়ের কথা বেশি কর, সব হোটেলে দেখলাম যে এত স্নেহ করে। আসলে কুমিল্লার মানুষ বড় বড় আলেম কেন হয় আসলে বুঝিও। আজারি সাহেব কুমিল্লা, তারপরে মোল্লা নাজিম ভাই কুমিল্লা, বড় বড় বক্তা বেগুন কুমিল্লা, বুঝছি। কুমিল্লার আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ মাল দিয়ে দিব, সোজা কথা। আঙ্গ গোষ্ঠীর মধ্যে শিক্ষিত তো দূরের কথা, আলিবাড়ির লোকটাই আমার আল্লাহ দিয়ে দিছে। তো দাদা এই আলেমদেরকে ভালোবাসত, আর না আর কাছে বইয়েন না, আরে কত টেলিভিশনে দেখ না, এটা বেচা কিনা পারবো তার বোঝেন না, হান খান অসুবিধা কি, সরম কিটা। এই যদি সামনে বই বলেন মধ্যে বইয়া তারে খানিত বইয়া ইয়েন্দি খান আর নেহা দেন শেয়ার দেন, সে চেয়ারম্যান তো, আর চেয়ারম্যান মানে চেয়ারের মানুষ। আর ভাই কলিজার বাইরে 1 ইঞ্চি না উপরে না দেয়া যেত না, তো এমনি বইলে দেয়া যাবে তারে, কোথার কালারে এডিনে দেয়া, কালারিনে দেয়া। হ্যাঁ বইয়েন, আরে পরে বুঝবেন কিনলে বইয়ে আফসারি ভাই মরে গেলে টানিন না লোকাইতেন না, এইটা দেখতে দেখছে সারা ওয়ার্ল্ডে অনান্য দেয়। আমিন ক খান কদ্দুর খায়, খাইলে খায়, হাঁক আরো কদ্দুর খাওয়া লাগ বিরুদ্ধে কইয়েন না। কষ্ট হয়নি কেন? কষ্ট হয় তো। কোন কথা বলছিলাম? হ্যাঁ, এখন দুনিয়ার কাজটা এগুলো আপনি আখিরাতের কাজ ঠিক রাখি দুনিয়ার কাজটা করবেন। ইকবাল ভাই আজান দিলে কবাই চলেন নামাজ, নিজে যে দোতলা মসজিদটা করছে এটা বানা দিলে কত লক্ষ টাকা, কয়েক কোটি টাকা তো এটা সালামি পাইব, কিন্তু এটা আল্লাহর জন্য ওয়াকফ করছে। আপনি কাজ করেন না রে ভাই, আপনি বিল্ডিং 10টা দেন, আমি তো আরো খুশি। আপনি ফাজরের ঘরে 3টা সালাম, আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভুলবেন না, আল্লাহকে সাথে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে রাখবেন, দানের হাত প্রসারিত করবেন, আখিরাতের কাজও চালাই নেবেন আপনি ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলাম? দুনিয়া ঠাসা করবেন, ঠাসাই করেন দুনিয়া, তবে আখিরাতের কাজ মিস করবেন না। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। তারপরে 4 নম্বর
কার্য তালিকা নিয়ে আফসোস করবেন, আমল নামা হাতে পাইয়া মানুষের আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করবে সেদিন যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, হাত ভাঙিয়ে পেছনের দিকে নিব, আমল নামা ধরাই দেব, ভাই সাহেব জো বাইডেন ভালো লাগেনি যাও। আফসোস করবে আল্লাহ আমল নামা বিশ্বাস করি না, এখন তো 24 ঘন্টা যা যা করছে জীবনে সব কিছু ভিডিও রিলস, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এখন তো ভিডিও রিল চলতে আছে। আমারও যদি আমল নামা না দেওয়া হইতো, আমার কিনলে আমল নামা দিলেন। এখন তো মানুষ বিশ্বাস করে না, কাফেরেরা 900 কোটি মানুষ কি এর আমল নামা। বস্তু জগতের সাথে আপনি এলমে গায়েবের সাথে মিলান, মিলবে? চলে চলে করে বিল ওঠে মিটার হোক, মাসের 1 তারিখে মিটারে যারা 1300 টাকা দিয়ে ওই আবদা অফিস ইয়া ন জাঙ্গাল্লা ন কোবাই মিটার কুলি লই যাবো কই, কথা ঠিক আছে নি? এখন তো কার্ড সিস্টেম, কার্ডে কোমত করে হ্যাঁ দেখো আফসারি ভাই আসসালামু আলাইকুম, আমি আপনার টাকা রিচার্জ করেছি সুন্দরভাবে, কি তবে এইভাবে কিছু টাকা মিটার বানাতে চলে গেছে আর কি, তবে আপনি 1500 পুরেছেন, থ্যাংক ইউ, সেখান থেকে 400 টাকা চলে গেছে, আপনি ধন্যবাদ, আবার পুরাবেন, ঠিক কি না? এই যে 10 তারিখে গত মাসে ইন্দোনেশিয়া গেলাম, কোথায়? তা আমি অনলাইনে টিকিট কাটছি, আমার এক মামারে দিই, বললাম মামা আমার একটা 10 তারিখের টিকিট দেন। তো অনলাইনে আবার মোবাইল শরীফের টিকিটটা ফাটা দিছে, ওনার বাড়ি দাগুন ভুইয়া, মোবাইলের হেরা দি দাগুন ভুইয়া তো নেন হারা দিছে, মামা টিকিট ফাইল দিছি PDF ফাইল। তা আমার তো ইমান দুর্বল, আমার বিশ্বাস হয় না কি রে মোবাইলের ভিত্তিতে বিমান কখনো। তো আমি টিকিট এটা তো প্রিন্ট আউট করছি, করে তারপরও চাইলাম, চুমা খাইলাম, বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, মাল মারি দিছে। এবার দিছি এটা কিতা এটা টিপজিয়ার কিতা বেরিয়ে কে, এবার আমি মেসেজ দিছে জাজাক আল্লাহ মামা টাকা পাইছি। কি রে মধ্যে দিতে কোনো তার মার নাই, শুধু নেটের তো চেলমে গায়েব ওহি, এটা ওহি সংবাদ, কথা ঠিক কিনা? হা হা হা, কি রে এটার মধ্যে কোনো বিমান টিমান কিচ্ছু নাই। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে সন্ধ্যা গেলাম, আর 2000 বিমান উঠা নামা করে, বুঝা যায় এটা কবরস্থানের মতো, মানে হাসর মাঠেতে যাই এর কবর, হুতিয়ের ব্যাগ 2000। এবার ইমিগ্রেশন বিতে হাঁদাইলাম, লুঙ্গি হিন্দিন না মালিন্দ গেলাম, হ্যাঁ ইউর প্যাসেঞ্জার মালিন্দ দিস হয় এন দিয়ে হাঁদাও, হ্যাঁ তারা নুঙ্গি হিন্দে নুঙ্গি সিলানি নাই, আড়ে নুঙ্গি ফাঁপ করে হারলে চায় সোনার বাংলা গালি, এরকম ব্যাদ দফি 2-3টা বিমানে হয়। আয় তুই ঠিক করলে ওর আরে বিমানও আর উঠতে দিত না তারা, আয় আরে ব্যাদ দফি কারে কর উমা বাইর মতো করি গো উমা 2 ঘন্টা পর স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, এবার আরে বিমানবালা রাখো স্যার এনি নিড কফি হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন বাফ মানে আরেকে গরুর গোস্ত দিখাইবেন না, জুরুনি মুরগা দিখাইবেন না, মুরগা ভাত খাইয়ে। 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 মাইল স্পিরিটে। বিমানে উঠবার সময় রানওয়ে দচ্ছে গীতা, ফাঁকা দচ্ছে গীতা, বাতাস কি দেখা যায়? ফাঁকা দেখা যায়? ফাঁকা দেখা যায়। তাইলে এই দৃশ্যমান বস্তু অদৃশ্যকে ধরতে ইকবাল দৃশ্যমান, তাহলে দৃশ্যমান ইকবাল দৃশ্যমান আফসারি, অদৃশ্য আল্লাহকে ধরা সম্ভব, ঠিক কিনা? আসার সময় মালয়েশিয়া কুয়ালালামপুরে বিমান ট্রানজিট, মালিন্দ বিমান ট্রানজিট দিছি, হায় দেখলাম যে একটা বিমান টার্কিশ এয়ারলাইন্স ভাইও আঙ্গো বোয়িং বিমান, এইটা মালিন্দ 10টা হান্দাই যাবে হাতের হাটের ভিতরে 32টা চাক্কার উপরে হাতে বইরেছ। যদি এই বিমানটা রডের মধ্যে বসতো, যত মোড়াই রডটা দিতেন রানও এটা ছিদ্র হয়ে যেত। দুনিয়ার এমন কোনো শক্তি নেই যেটার লোড লইতো, হাজার টন, কত বড় বিমান ভাই বুঝতে পারবো না, হাজার টন, হাতে ডবল ফাঁকাগুলো ধরে কি ধরবো? বাতাস কি দেখা যায়? রানওয়েতে বাতাসটারে ফিডি হানি করি বার করে। এসি দেখছেন নি কম্প্রেসারে আপনারা বাতাসটা ধরি হানি বার করি গেলে সিবি, তুই ঠান্ডা হইতি না, তোর আব্বা অন লাগবো, তোরে মুঠে আলাইব বাতাস, তোরে মুঠে আলাইব, তোরে হেসাবের রাস্তা দিয়ে হানি বার করাই, ইকবালের রায় ঠান্ডা করাই। হেন দিকে সুন্দরে বা ইকবাল বাইরে কইতে আছে, সিগন্যাল দিতেছে, ইকবাল ভাই আমি 22 আছি, আরো লাগবে কিনা? উনি কিতা একটা টিভি হিটারে বেতব 23
কিন্তু রিমোট টেবে হিয়ে দিতে এসোরে কবাই তেস আর লাগবে নি কোন 18 মার কিন্তু কম্প্রেসারের ফাঁকা দড়ি হাতের বাতাসের মুতা আলাপ পাইজলামি লাড়াস মুতা আলাপ হবে না ঢোক বাতাস বাতাস কি দেখা যায় পাখা দেখা যায় পাখা দেখা যায় 100 কোটি মুসলমান দেখা যায় এই 100 কোটি মুসলমান এলমে গায়েব আল্লাহরে তারা ধরছে মরণের সময় ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তখন তোমার রেজাল্ট শিট দেখা আলাইব পিডিএফ ফাইলে প্রিন্ট আউট করবে তোমার জান্নাত জাহান্নাম দেখা যাবে উরি আল্লাহ আমি তো সব দেখতে পাচ্ছি এ জো বাইডেন ভ্লাদিমির পুতিন আবার দেখবা আয় হায় কি করলাম অন্তত পিডিএফ ফাইলে আমরা সব দিয়ে গেলাম দেখছেন এই অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে নবীজি আমাদের জন্য জান্নাতের টিকিট কিনেছেন সব ব্যবস্থাপনা রেখেছেন কার কোথায় বাড়ি হবে কত নম্বর বাড়ি হুর গেলমান খানা কি সব কিছু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন আমরা নবীর মাধ্যমে সফটওয়্যার পেয়েছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই লাভ ইউ আপনাকে আরো জোরে বলো আই লাভ ইউ আমল নামা যখন দিয়ে দিব পিডিএফ ফাইলটা ছোট্ট করে ফ্যান ড্রাইভ আল্লাহ এটা তো করি না চুপ তোর যে বস্তু জগতের ফাঁকা আইডি আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন মুখ বন্ধ হাত বন্ধ সব কিছু বন্ধ ফায়ে কই দিব হ্যাঁ আল্লাহ আমি এটাতে আঁডি নেতানিয়াহুর লগে গোপন মিটিং করছিলাম মুখে আবার হাতে জিরবা নাই মুখে কইব আল্লাহ এ হাতে কোটি কোটি ফিলিস্তিনি করে মারবেল্লা ঘটনা ইয়ান খেলাইছে আবার কোন দি গোপন রোমে জো বাইডেনে কাল লগে বইছে চামড়া কইয়া লাইব আল্লাহ আই কিন্তু ইয়ান দি লাগি কত শান্তি আইছিলাম এতির লগে ইয়ামা তাশহাদু জুলুদুহুম সেদিন তাদের চামড়া সাক্ষী দিয়ে লাইব চামড়া সাক্ষী দিয়ে লাইব আল্লাহ আমি ওয়ালটন শোরুম থেকে হুন্ডা লই বিশ্ব রোড আঙ্গ নাহিদারে শারমিনেরে এই হাতে বইয়ে এসে বইয়াই আঙ্গ শ্রীমন্তপুরের এজনটা এতে শারমিনী এনে হিসেবে বইছে উঠতিন না হুন্ডা 3.5 লাখ টাকা লইছে তো আল্লাহ এনে ব্যারেকল লগে ইতি এনে উড়ি গেছে কে কইব এ কথা কইব কে কইব কোন দি চামড়া হিডে চামড়া লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই হইলো আমার ছাত্র ঠিক মফিজ পড়ে লাভ নাই তুই ভাগ তুই খাড়াই থাকবি তুই কিল্লা আইছ তো রং সাইবাল্লা স্টেডিয়াম হাতে যেরকম আগে বইছে জবাবটাও মনের মতো দিছে তোর এই হিডের সামলা গেটের সামলা কইয়ে লাইব এ ব্যারেকের লগে তো এমনি উঠে গেছে গা আতি এন যে তোর মাগরিবের আগে ইয়েনো আসিল মাগরিবের হরে সত্তর খান প্লাজা তুই আইতে হুন্ডা শরীফে তোর আন্টি তোর কে স্বাস্থ্যবান বইছে আতি এর নিচে নামি গেছে পারে নিচে ধরো তো সামরা কইয়ে লাইব সফটওয়্যার ডাইরেক্ট কে কয় আল্লাহ আতখুল আল্লাহ রাইফেলের মতো আতখুল এনে সোজা কর কে কয় আল্লাহ আরে জোরে আল্লাহ সিটকার দিকে আল্লাহ নাম আল্লাহ আরে জোরে আল্লাহ ইয়াউমা তাশহাদু জুলুদুহুম সেদিন তাদের স্কিন সাক্ষী দিয়ে ফেলবে তোর মুখের কথা বন্ধ আল্লাহ জানে মুখে সিটারি করব মুখ তুই বন্ধ দে অঙ্গ প্রত্যঙ্গ সূরা ইয়াসিন কোন সূরা ইয়াসিন রাওয়াহুল লাকসাম না রাওয়াহুল শ্রীমন্তপুর কোরআন আগে লাকসাম তো আনছিনি করো এ কথাই কি আমনগো শ্রীমন্তপুর কোরআন শরীফ আসেনি আসেনি আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মানে বিমা কানু যা করছেন বিমা কানু সিটারি যা করছেন বিমা কানু 24 ঘন্টা যা করছেন দেখেন জীবন্ত কথা বলে মহাগ্রন্থ আল কোরআন তারা আমলনামা নিয়ে আফসোস করবে 6 আদর্শ নিয়ে আফসোস করবে তারা আদর্শ ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা সেদিন মানুষ আদর্শ নিয়ে আফসোস করবে পদ্মার বাজার তো মিছিল দিছিলা অমুকের সৈনিক লড়াই কর তুই কোনদিন একামতে আন্দোলন কোরআনের মিছিল দিচ্ছ একামতের লোকগুলা কোরআনের লোকগুলা তোরে মিছিল দিতে আয় আল্লাহ রাহাগল বানাইছে আর মা আর কাকু লাগবো আর বড় ভাই আর গিরা কাটি গেলে ভাই হাইতার ন আঙ্গ বংশের মধ্যে হিডা নাই আঙ্গ বংশের ভিতরে দল হিডা নাই আমি এটা কিতা কর কিন্তু এক বক্তিমার লগে এতে গেছে মামুর দল আব্বার দল এত আব্বা বেলে হমানে বেলে দল বিড়ি করবে এত আব্বা ঠিক কিনা এই আদর্শ নিয়ে আফসোস করবে
আঙ্গুল কামড়াইবি ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি। এখানে বালাগাতের কায়দা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। জালেমেরা কাফেররা সেদিন ইয়াদাইহি হাত কামড়াইবে, হাত নয়, এখানে কুল নিয়ে জুজ মুরাদ, পুরা অংশ নিয়ে আল্লাহ মুরাদ নিচ্ছেন আঙ্গুল। আঙ্গুল কামড়াইবে তামাম পৃথিবীর কাফেররা। কিতে করলাম, আহা হা হা, কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন মানলাম না? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরে ইকবাল ভাই, আমরা মফিজ কইছিলাম, একটা জেনারেল শিক্ষিত মানুষ এভাবে জামা টামা পরি নবীজির দাঁড়ি লাগায়, আমরা মেয়ের ক্রিটিসাইজ করছি, অন্ত ঘটনায় মেয়ে খেলা আলাইছি। আমি কেন নবীজির আদর্শ মানলাম না? আমি কেন অ্যারিস্টটল প্লেটোর আদর্শ মানলাম? আমি কেন মানব রচিত কিয়ের হেতে হেতেরে মানলাম, হেতের নেতা মানলাম? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সত্যিকার একটা নেতা মানলাম না? পুরো 24 ঘন্টার অনেকে নবীজির নেতা মানে মসজিদের জন্য, আর ডিসি অফিসে 10টা 4টা দিয়ে অফিস আদালতে কাজ করে, সে সময় আল্লাহর দরকার নেই, সে সময় ধর্ম নিরো হ্যাক্ক, সে সময় ধর্ম নিরো হ্যাক্ক, সে সময় ধর্ম নিরো হ্যাক্ক, সে সময় ধর্ম কি দরকার? হ্যাঁ, এদের নোয়াজ দেখো 300,000 দেন কাজ হয়ে যাব, নোয়াজ করাই গেছে জোরের জমাত। অফিসে গেলে কি কয় 300,000 দিবেন নি, কাজ হয়ে যাব দেন, ও জমাত খারাই গেছে, জমাত ধরন লাগবো। ঠিক ঠিক ঠিক, কথা বুঝেছ? সিটারি আর কত করবি? অফিসের ভিতরে আল্লাহ দেয় না? দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাই দেখা দিছেনি। মক্কার জমিনে 13 বছর নবীজি আছিল, শুধু কইছে আল্লাহ মানো, ব্যস্ত যাও। মদিনা 10 বছর কি করছে? হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের মন্ত্রী ছিলেন, ডাক বিভাগের ছিলেন, পুলিশ বিভাগের, সেনাবাহিনী বিভাগের সেনাবাহিনী প্রধান, তামাম জগতে যা যা দরকার এই 10 বছর চলি উম্মতের দেখা দিছে। তুমি এইভাবে চলবা, সন্ধ্যা হোটেলে ব্যবসা করলে এইভাবে চলবা, এইভাবে ফাঁক শাক করবা, এইভাবে নিট অ্যান্ড ক্লিন করবা, এইভাবে দ্রব্যমূল্য তুমি স্থিতি করবা, সব শিখে দিছে। কথা ঠিক কিনা? আর আঙ্গুইয়া না শ্রীমন্তপুর মুসলমান হাম যায়, মক্কার মুসলমান মদিনারটা হাম জানে। এখানে কইতে গেলে কুম্ভ হুজুর তো রাজনীতি না করে, হুজুর দরবস্তা কর, তাইলে হেরে কি হের কলমা চেঞ্জ করতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেমে কদ্দুর অর্ধেক বা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা 23 বছরে মানন লাগবে। এ মক্কার 13, মদিনার 10। কথা ঠিক কিনা? আমার সমাজের মুসল্লি আননের এই দাঁড়ি কত কাজা ফাইতার না আফসারি সাহেব এনে একটা কোবা কবি লাগাইতে আছে, হাসক তো মহাজরি জিগির আজকে ঠিক আছে, দান ছক্কা করি আর কিটা এত আন্দোলন হুদাইটি দরকার নাই। কি এর কোরআন বেলে কোন সংসদ খারাপ দরকার আছে নি বাবু? এত কাজা ব্যবসা বাণিজ্য নষ্ট করিয়ে লাগবো। আল্লাহ একবার গাইরিল মাগদবি হালে এত সিলেবাস শর্ট করিয়ে লেছে, এত সিলেবাস শর্ট করিয়ে লেছে। এরকম সিটিং হাতে বুড়িয়া আসি সাহেব বর্তমানে আর সামনে নাই রে। তো কোরআনের শর্ট করস 250 আয়াত জেহাদে, যেখানে সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে তিনি ঝান্ডাবাহী, ডাইরেক্ট ঝান্ডাবাহী, তিনি অন্ধ হওয়ার কারণে কোনো রুখসত নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে নো ছুটি নাই, তোমার কাছে মহাবীর খালেদ তার কাছে ঝান্ডা দিছি, কানার কাছে দিছি কি লেজার হলাইতো নয়, ঝান্ডা হরি গেলে মার বেশি শুরু হলে তো পতাকা তুই দিব দৌড়। কথা বুঝলো? কানার কাছে দিয়েছে ঝান্ডা, জিয়ে দিয়ে কোবা কানা তার কিছু দেয় না, দায়িত্ব হইতো কয় জহায় জিয়াতে জিতবি না মরবি। কানা ছুটি চাইছিনি? কানা ছুটি দিছিনি? দিছে তো তুই কোন কানা? এর দূর দূরিয়াতে কানে আঙ্গ মসজিদের সামনে কাতারে আল্লাহু আকবার। সত্যিকার অর্থে দিনে ভর্তি হন, আমল যায় করেন। আমলের বেলায় আপনারা বেশি আটকাইতো না আল্লাহ, অটো পাস দিয়ে দিব। কি পাস? অটো পাস। মেইন হচ্ছে আপনার আকীদা, ঠিক, মেইন হচ্ছে আপনার আকীদা। কোন সাহাবী একটা আমলও করে না জীবনে। আল্লাহ সহিহ আল বুখারীর হাদিস, আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান আলাইহি মুকান্নান বিল হাদিদ, এইভাবে লোহার হেলমেট পরি হেলমেট বাহিনী আইছে গো নবী আসলিম ও আউকাতিলু, কোবাকবি চলতেছে, আই কাফের, আই কি মুসলমান হইতাম না কোবাকবি করতাম, আসলিম আগে ইমান আনো, সুম্মা কাতিল তারপর কোবাকবি করো ফদুয়ার বিশ্ব রোড। এরপরে লোকটা সুম্মা আসলামা ফা কাতালা ওয়া কুতিলা, লোকটা এরপরে ইসলাম আনলো, এরপরে কতল করলো, আল্লাহ রাস্তা সংগ্রাম করলো, নিজও শহীদ হয়ে গেল। আল্লাহ নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসাবে জানাজার দিকে লাশগুলা নিচ্ছে, লাশটা নিচ্ছেন, হুজুর বলছেন দেখো দেখো
রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। লোকটা আমল করলো না কিছুই, অথচ লোকটা পুরস্কার আর পুরস্কার। মেন হচ্ছে ইমান। আর আমল কতক্ষণ এনে বইছেন, এটা আমরা ইবলিসে ধরাই দিয়েছেন, বই থাক। আম্মা যে খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পড়ছে, একটা রোজা রাখে নাই, একটা বার হজ করলো না, একটা টাকা যাকাত দিল না, উনি জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? লাগবে আবার যাইবো আপনার চাকরি। আইয়ো দলিল ন সহিহ আল বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা قد أتتك فإذا أتتك فاقرأ عليه السلام من ربها ومني وبشر بها بيتا في الجنة لا سخب ولا نصب رواه البخاري। এই খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শ্রীমন্তপুর বই ওয়াজ করতে আছে রাস্তার মাথাত। জিবরিল আমিন আইছে, আই হুজুর ওই শান ওই দৈন দিক থেকে খাদিজা আইয়ের। যখন খাদিজা আইবো আপনি খাদিজারে আল্লাহ কইয়েন বলে তারে আল্লাহ সালাম দিছে, আর আমি জিবরিল আমিন ওনারে সালাম দিছি। আর আম্মাজিরে আপনি শুভ সংবাদ দিয়েন, বাড্ডা গুলশান উত্তরা 10 নম্বর সেক্টরের বি ব্লকের একটা বাড়ি জান্নাতের, যে জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, সেখানে কোনো কষ্ট নাই, সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজা নামাজ পড়লো না, ঘটনা কি? ওনার ইন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, ঠিক না? এরপরে দ্বিতীয় হিজরিতে রোজার যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। আর হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর, অষ্টম হিজরিতে। অথচ ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, শ্বশুরের বাড়ি, চৌদ্দ গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, কবরও ওনার এখানে। সুবহানাল্লাহ নাই কেন? সুবহানাল্লাহ বুক পকেটে রায় দে, কাটতি থাক কাটতি থাক কাটতি থাক, খাস দেখো তুই কাটতি থাক। কোরআনের মাহফিলে আদব আছে তো ভাই, মাগো এতের মুখর বেজ্জিতি করি এলা। সোজা তারের মতো বই কথাটি শোনো, ওভার টাইম দিতেছি, কারণ এই জমিনে আমি আর নাও আসতে পারি। কলিজা দিয়ে চেষ্টা করতেছি তোমাদেরকে বুঝাই আল্লাহ। আল্লাহ দেখতেছে, শরীরটা তার কিচ্ছু নেই, তো ফুল ফিকাবে কথা কইয়ে। আল্লাহ তুমি কবুল করো, আমার কলিজারে গামকে তুমি রক্তের মর্যাদা দাও আল্লাহ। তুমি দেখতে পাচ্ছ আমাদের শরীরে কোনো রেস্ট নেই আল্লাহ। তোমরা মনোযোগ সহকারে শুনলে খুশি হই। এরপরে আম্মাজি হজ করলো না, অথচ আম্মাজিরে আল্লাহ সালাম দিছে, ইমান ঠিক আছিল। ইমানের পরীক্ষা তুই 100 ভালো লাগবে, আমলের পরীক্ষা আরে পরীক্ষাই নাই বেটা। সরকার অটো পাস দিতেছে না, করুণাতে কত দূর তোর রেজিস্ট্রেশন আছে নি, ক আছে আজা পাস, তুই পাস দে আতকল ভাইজান কইছে তুই পাস, আতকল তুই পাস। কে কয়? সরকারে। কে কয়? তুই ইমান ঠিক কর, তুই ইমানের ভিতরে তো সিটারি দেখছ বুড়িয়া, ইমান সোজা কর। এ ফোদ্দার বাজার বিশ্ব রোড মিছিল যাইস কোরআনের জন্য, তারে দাওয়াত দিয়ে দাওয়াত দিছে, আগুন লাগায়। লিল্লাহে তাকবীর। আফসোস করবে মানুষ, কেন নবীজিকে আদর্শ হিসাবে মানলাম না। নবী তো তোর কবর হাসর মিজান ফলসেরাতে সব জায়গায় তোর সেভ করবো। যার লগে বন্ধুত্ব করছে যে সমস্ত নেতা মেতা, ইজতাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আই বিহিমুল শশীদল, কথা বুঝছেন? নেতারা আজাব দেই হাসর মাঠে, সিম কার্ড খুলিয়ে নেবে, শশী দল দিতে যাই ভুগই কন দি শশী দল দি। এরপরে কর্মীরা কইবে আল্লাহ আমাদেরকে আবার শ্রীমন্তপুর ফাড়া, কামা তাবার রাও মিন্না, আমরাও সম্পর্ক ছিন্ন করি, আমরা তাকেও হাম ধরি, ব্যাগ আকাম বালুতে চাঁদা খাইছি, ইঁটে চাঁদা খাইছি, রোডে ট্র্যাক্টর আটকে চাঁদা খাইছি। তখন হেতে তো আসল বাঘ লই গেছে, আমি তো হাসও না হাসি, এত লগে আর কোনো সম্পর্ক নাই। ফ্লান একটা ফাঁস করে কুত্তার মত হয়েছে, আজকে আমার 16 বছর লাগে আর বাড়ি করতে, পৃথিবীতে আমার বাড়ি নাই। আল্লাহ রেডি করতে না, আল্লাহ কয় ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। সূরা বাকারা সায়াকুলুর হিন্দি কথা কয়, সায়াকুলুর হিন্দি, সায়াকুলুর হিন্দি এ 3 ইঞ্চি হরে, সায়াকুলুর হরে 20টা। আল্লাহ কোন আজ্জা সাজ্জার না দেখ ভাই, তোকে নেতারাও ডবল দিয়ে তোরাও ডবল। নেতারা কবে আয় তোর বক্তৃতা একটা দিলে দিছি আর কি, তুই বাইর তলো আইসত কা ফেরস্তার লাগা তোর দুগা লাগা,
হিডও বলে দিছে আল্লাহ কোরআনও, কহে নেতারাও কই দিব এতে আরো বেশি দেড় ফাইন, এটা ডবল মারেন। কি মারেন? আরো জোরে। তাইলে তোর প্রিয় বন্ধু, কলিজার টুকরা বন্ধু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ যদি কয়েক কোটি বার চলে যায়, ফাঁসির রশিতে যদি ঝুলিয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানব রচিত মতাদর্শরে গুতাইবার টাইম কই? আই হ্যাভ নো টাইম। কবরে 3টা প্রশ্ন করবে, শেষ প্রশ্ন এট দ্য 11 মোমেন্ট। বান্দা 2টা হাচ্ছ তার নহাচ্ছ, শেষ প্রশ্ন, লাস্ট চান্স। বিশ্বকাপ 90 সালের শেষ মিনিট কারবার খেলা তিয়ার সিসা হেড দিয়া, মান হাজার রাজুলিল্লাজি বহিসা ফিকুম। এই লোকটারে চিনসনি? তোর কাছে যে পাঠাইছিলাম, যারা নবীর আদর্শ উদ্দেশ্য মানবো তারা চিনবো। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কবরে আসবেন, হাসর মিজান ফলছে রাতে, সব জায়গায় তিনি আমাদের সাথী। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমর। যে জন করুণার অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মেলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আমাদের প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, এই এতটুকু বললাম, আর 2টা বাদ রইল। আমি আরেকদিন বলবো। 15 মিনিট ওভার দিয়েছি, 1 মিনিট আমি কষ্ট দিব আমার কলিজার ভাইদেরকে। আমার এটা ক্যামেরা বন্ধ করেছে। আমি একটা ইউনিভার্সিটি দেওয়ার আশা করছি, আরবি বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা জায়গা সস্তা পাই, 1000 ডিসিমেল।